হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই এখন দুপুরবেলা তোমার রাস্তা থেকে শুরু করছি, কেননা কাজের থেকে বাড়ি ফিরছি আর কি। এদিকে এখন খুব সময় 1:30টার মতো বাজে। তো তোমার আর কি আজকে যেহেতু রবিবার, তো আমাদের একটু রবিবারটা কাজ আর কি চাপ থাকে। তোমার ওই অনেকের দেখাতে ছুটি থাকে, সরকারি ছুটি, তারা আসে। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি। আর এদিকে আজকে আমাদের খাওয়া দাওয়া আছে সবাই একসাথে। তো জানি না মা ওইদিকে কী করেছে না করেছে। তো এখন দেখি বাড়ির দিকে যাই। চলে এসেছি প্রায়, আর 2-3 মিনিট মতো গেলেই ব্যাস তোমার আর কি চলে যাব। দেখো কি সুন্দর লাগছে, নীল আকাশ, ভালো লাগছে। বাড়ি আসলাম, দেখা যাক রান্না বান্না কি করছে, কত দূর হলো। বাবা দেখি ভাত জাল যাচ্ছে। সরা দিলেন একটা, ও জল গরম করছো। মা এদিকে রান্না করছে। কি করা যায় বলো তো দেখি, কাজের চাপ হলে। আর খালি গায়ে বেড়াচ্ছিস কেন করে? কোথায় তো বাইক? এটা নোংরা কেন? তো এদিকে এখন এই যে ভাত হচ্ছে, হয়ে এসছে, নামিয়ে নেবো দেখি। বলে ও না, আমার এদিকে এসো, ফ্যানটা উপর দাও এসো। আর এইদিকে কি করছে দেখো, একটা জল ভরছে, মা দিয়ে বাসনগুলো মাজছে। মানুষ এখন কাণ্ড দেখো, ছোটবেলার একটা মানে জামা বের করেছে, এসে এগুলো যেগুলো ওরম উপর দিয়ে পড়ে না পাগল। আরে ও মা, আচ্ছা শোন, এই ফিতেটা খুলে দিলেই তো মিটে যাবে। দাঁড়া, পরে দিয়ে তো ঠিক করে। তোর অসুবিধা হচ্ছে না? টাইট লাগছে না? টাইট লাগছে না? খুলতেছে কেন? তা ওপরে দিতে নাহলে ভালো লাগবে না। কেন দেখি, কেন কি হাসার কি আছে তোমার? এটা যে ছোট হয়ে গেছে, কিছু না, টাইট টাইট লাগছে, তাই তো? বল বাবা, পয়সা আছে দেখি। পয়সা নেই? এখন ভাত ভেঙে যাবে, ভাত ভেঙে যাবে, ছাড়ো। তো আমাদের যেহেতু আজকে রাইস হচ্ছে, তো এখন আমি দেখো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম গরম ঠান্ডা ঠান্ডা রাইস। গরম গরম ঠান্ডা ঠান্ডা রাইস মানে সেই আর কি কথা বলো? গরম গরম রাইস সে ব্যাপারটা আলাদা। কেন দেখো, এই যে হাড়ির মধ্যে সব তুলে নিয়েছি, একটু গরম থাকবে। ও আচ্ছা ঠিক আছে, ঢাকা দিয়ে এটা কিছু দিয়ে। তো এদিকে এখন বাজে 2:30টা। মা কথাটা ঠিকই বলেছে যে 3টে বেজে যাবে খাওয়া দাওয়া করতে। তো এইমাত্র স্নান করে উঠলাম আর কি। আর এদিকে গিয়ে বসবার কারেন্ট চলে গেল। তো মা ওইদিকে সবার খাবার জন্য মানে আর কি দিচ্ছে, কেননা তোমার এদিকে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে। আর এদিকে আমার আবার বাইরে আজকে আবার কাজ আছে, মানে এই কদিন একটানা কাজ, জানো না। তো যাই হোক, এটা আমাদের রাখি পূর্ণিমা উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে। আর মানে খাওয়ার দেখা মানে কি বলবো, মানে টুকটাক যা মানে খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি আমি দিচ্ছি, বাদ বাকি মানে সবার মিলিয়ে মিশিয়ে আর কি। মাদের তো মশলা তো আছেই, মানে আর কি মশলা টশলা তেল টেল এগুলো তো মাদের আছেই। আমার শুধু আনার মধ্যে হয়তো একটু চাল ডাল, মানে যেহেতু রাইস বানানো হয়েছে, ওই রাইসের সব কিছু, আর দিকে মাংস টাংস এইসব আর কি। তো যাই হোক, বাবা মাছ নিয়ে এসছে, কিন্তু আর রাইস খাওয়া হবে বলে ওই জন্য আর মাছ করা হয়নি, মাছ রেখে দেওয়া হয়েছে। আর এদিকে তোমার আমি বাড়িতে ভেবেছিলাম যে করব, কিন্তু আমি সময় পাচ্ছি না। মানে আমি জানি এই সপ্তাহটা আমার একটানা কাজ বলে মাকে বলেছিলাম আমার বাড়ি এসে ঝামেলা করার দরকার নেই, তুমি ইয়ে করো, পরের দিন খাওয়া দাওয়া হবে যখন এখানেই ব্যবস্থা করো। আমি তোমার আর কি সময় পাবো না, তোমরা হাতে হাতে যাও, যতটা পারো করো। তা কাকার 2 ছেলে যেহেতু খাবে, ওই জন্য কাকা কাকিমা একেবারে বললাম, ওদের বাড়ি ওরা 4 জন, আর আমাদের বাড়ি আমরা তোমার আর কি 5 মানুষ, বাবা এসছে যেহেতু 6 জন, মানুষদের 7 জন, তো এই 11 জন আমাদের আর কি। তো যাই হোক, তো এক জায়গায় সবাই খাওয়া দাওয়াটা হচ্ছে। তো এখন চলো দেখি
কি করছে না করছে দেখি মা। কারেন্ট মনে এসছে হয়তো। তো আমি একদমই সময় পাচ্ছি না যে একটু কারোর সঙ্গে বসবো কি একটু গল্প করবো। তার মধ্যে আবার কালকের থেকে মানুষ পরীক্ষা, সোমবার থেকে সময় পাচ্ছে না। এই কাজটা এমনই যে ওটা না গেলেও হচ্ছে না। কালকে যেমন নাকে মুখে দৌড়ি গেছি আর কি। তো যাই হোক, চলো দেখি ওদিকে বসার জন্য জায়গা করেছিস, সবার হয়ে যাবে। যাক তো যাইবো টাকাই। বিমান কি আবার শুয়ে পড়লো নাকি? কি দেখো মেজে দিতে পারি গেছে হয়তো। তো এই দেখেছি রাইস তো দেখিয়েছি, মা এই যে আলাদা পাত্রে ঢেলেছে। এইদিকে মাংস, একা ঘুমিয়ে পড়লি আর শর্ট দিন। কটা বাজে? 8:30 নে, একটু কি করে দেরি হয়ে গেছে। নাই এখন ভাই কাকিমাদের ডাকতে আসলাম। নেন চলুন, সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছ। মামা কেমন করছিল বলতো? চল 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 কাকিমা এসো। তিন ভাই এখন বসে পড়েছে, একটা বাড়ি নেই, একটা ঘুরতে গেছে, এসে ছুটি পেয়েছে না আজকে, ওর আর খাওয়ার সময় নেই। পাতা কি কম আছে নাকি? তো বিমান থালা নিল কেন? ও আচ্ছা 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 আচ্ছা, মানে তুমি স্পেশাল তাই তো। এখন এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, সব লাইন দিয়ে বসে পড়েছে। বাবার মাংস দাও, দেয়নি কিন্তু বাবার মাংস। কি হচ্ছে? হ্যাঁ সব খালি গাই তাজা বলেছে। মানু খাবে না, মানু আমাদের সাথে খাবে নাকি? বিশাল গান, না গানে মন দিস এখন। মানু বস্তা আনতে গেছে, আমরা খেতে বসবো তাই আস্তে 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 আস্তে। ওই তো ছোট ব্যাগ, ওই তো ঝুলছে ওখানে দেখ, ওই তো ঝুলছে, ওই দেখ তো সামনে সাইকেলের পাশে। ও এখন যাবে দোকানে একটু ঠান্ডা আনতে, তোমার আর কি ভাই গেছে তো বললো ওকে যেতে। আরে ঠিক আছে ওটাই নিয়ে যা, বড় বোতল তো, টাকাটা যেন হারিয়ে ফেলিস নে। আর দেখি সাবধানে চালাস। শোনো দেখে রকেট চলে আসবে। এই তুই বাদিকে ব্যাগ নিস, বলছে এক্ষুনি রকেটের মধ্যে যাবো আর আসবো। কই নিসবে কই? আনলি কি কর সাইকেলে করে? স্টাইল বাবা, বাড়ি স্টাইল থাকে নাই। চালাই চালাই নিয়ে এসে আবার কিরম লাগে। তাড়াতাড়ি ঢাল ডালি খাই আমরা একটু। ছোটবেলার একটা জামা পরে কি জানি অত, তো বাবার কাছে জিজ্ঞেস কর। আর আর অত বড় বোতল আনলি তা কাদের দেওয়ার জন্য? জানি আমরা লোক যদি 11 জন, তো 6 জন হলো কি করে? তো এদিকে এখনো ঠান্ডা ঢালছে, ঢালতে পারবি তুই? ওর থেকে বোতল তোমার আর কি বড়। তো এদিকে দেখতে পেলে মানু কিন্তু একাই 100 ঠান্ডাটা দোকান থেকে নিয়ে আসলো, এখন আবার সবাইকে দিচ্ছে আর কি, কে কে খাবে কজন খাবে এইসব আর কি। তো যাই হোক আমার এদিকে কাজের টাইম হয়ে এসছে, তো মানুষ ঠান্ডাটা একটু খেয়ে আমি বেরিয়ে পড়বো রেডি হয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।